তো আমার যে ফার্স্ট যে কোশ্চেন ছিল সেটাকে আবার তুলছে, যেটা আপনি এড়িয়ে গেলেন কি জানি না। তো সেটা হচ্ছে কি, বাবা সাহেব আম্বেদকর নিজের ধর্ম তৈরি করছেন না, 22টা প্রতিজ্ঞা আছে। এই যে যারা হিন্দু ধর্ম, তথাকথিত হিন্দু ধর্ম ছেড়ে যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, যারা মুসলিম হয়ে যাচ্ছে, আমি খ্রিস্টানদের সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু মুসলিমের সম্পর্কে জানি। তার কারণ ওর শরিয়া আইন আছে। বাবা সাহেব আম্বেদকর নিজে এদের বিরুদ্ধে বইও লিখেছে, পাকিস্তান নামে একটা বইটা লিখেছে, নামটা পুরোটা বলতে পারছি না। তো তারা গিয়েও কিন্তু সেই ধর্মে গিয়ে নির্যাতিত হচ্ছে। আপনি হয়তো জানেন যে বাবা সাহেব আম্বেদকর ব্রাহ্মণ্যবাদ শুধু হিন্দু ধর্ম দেখেনি। আপনি হয়তো হোসেনি ব্রাহ্মণ বা ক্যাথলিক ব্রাহ্মণ নিয়ে অবগত আছেন কিনা আমি জানি না। এই যে যারা আজকে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হচ্ছে বা মুসলিম হচ্ছে, তারা কেন বাবা সাহেব আম্বেদকর ধর্মকে গ্রহণ করছে না, বুদ্ধের ধর্মকে গ্রহণ করছে না, যে ধর্ম সবাই সমান? একেবারেই সঠিক। কারণ আমরা পাঞ্জাবিদের ইয়েতে দেখেছি, নোংরখানায় দেখেছি, সেখানে নোংরখানায় 3টে দরজা। আমরা মিশনারি, ক্যাথলিক মিশনারিদের গির্জা দেখেছি, সেই গির্জার 4খানা দরজা। সেই 4খানা দরজায় 4টি বিশেষ বর্ণের মানুষেরা প্রসাদ পায়, প্রসাদ পায়। নোংরখানাতেও তাই পায়। এমনকি এই হেজবুল্লাহ, তগলিফ ইত্যাদি যে সমস্ত কাহিনীগুলো আছে, সেগুলো এসেছে এই বর্ণবাদের নতুন রূপ, নতুন রূপ। এখানে যারা শেখ হয়েছে, সৈয়দ হয়েছে, তারা ওই মানে সুন্নি মুসলমানদের সঙ্গে তারা মনে করে না যে এরা মুসলমান, মনেই করে না। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের আইডেন্টিটি। আইডেন্টিটি কি? আমরা অ্যাবরিজিনাল, আমরা মূল নিবাসী। এই মূল নিবাসী তত্ত্বের মধ্যেই রয়েছে আমাদের একত্রিত হওয়ার রাস্তা। মূল নিবাসী কাদের বলছি? যাদের জিন ভারতবর্ষের অ্যাবরিজিনালদের সঙ্গে মেলে না, সেই মানুষদের বলছি বহিরাগত। এবং সেই বহিরাগতরাই এখন শাসন করছে অ্যাবরিজিনালরা। আবার তাদের চতুর্বর্ণের মধ্যে ঢোকানোর জন্য তৈরি হচ্ছে সংহিতা। ফলে অ্যাবরিজিনালদের আমরা সবাইকে ইয়ে করছি, যার জন্য আমাদের সঙ্গে আসছে। আমাদের সঙ্গে কেন আসছে? অ্যাবরিজিনাল তত্ত্ব নিয়ে আসছে, যে আমরা ভারতের মূল নিবাসী, এখানে ধর্ম নেই, ধর্মের বাধাবাধি নেই, এখানে কাস্ট ফাস্ট তুলে দাও, অ্যানিলেশন করে দাও কাস্ট, এবং আমরা মূল নিবাসী হিসেবে যদি একসঙ্গে হতে পারি, তাহলে হবে শ্রেষ্ঠ মানে মানে অর্গানাইজেশন। স্লোগান উঠেছে, জাগো মূল নিবাসী ব্রাহ্মণ বিদেশী। না, আমি সে বিষয়টা বলতে চাইছি। আমি প্রথম কোশ্চেনটা আবার বারবার ঘোরাচ্ছি। পেরিয়ারবাদী ফারুক কোয়েম্বাটুরে 2017 সালে হত্যা হয়। তিনি এক্স মুসলিম মুভমেন্ট চালিয়েছিলেন, প্লাস পেরিয়ারের ভক্ত ছিলেন, পেরিয়ারের মুভমেন্টে কাজ করছিলেন। কোনো ঈশ্বর নেই, যারা ঈশ্বরকে রচনা করেছেন তারা ভণ্ড, এই বিষয়ে উনি ছেলেটা কাজ করতো। তাকে তারা আপনার ওই রিসেন্ট যে সংগঠন, ইসলামী সংগঠন যে নিষিদ্ধ করলো, পিএফআই, তার 2জন বন্ধু তাকে কুপিয়ে হত্যা করে 2017 সালে। সে নাস্তিক ছিল। ঘটনা হচ্ছে যে আমাদের যে মুসলিম সমাজ, যেখানে বুদ্ধ বলছে আপ্পা দিপ্পা ভাবা, নিজের আত্মদীপ ভাবা, নিজের জ্ঞানের প্রদীপ নিজে জ্বালাও। কিন্তু যেখানে ইসলাম বলুন বা হিন্দু ধর্ম বলুন তথাকথিত, বা খ্রিস্টান ধর্ম বলুন, এখানে কোনো কোশ্চেনের কোনো জায়গা নেই। এবং ইসলামের একটা শব্দ আছে বুত পারাত। এর অর্থ কি? যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি যে মূর্তি সেটা হচ্ছে বুদ্ধের পৃথিবীতে, সেখান থেকে বুত পারস এসেছে। হিন্দু ধর্মের শত্রু অবশ্যই কোথাও গিয়ে ভারতবর্ষের শামানিজম, যেখানে জৈন ধর্ম চলে আসছে, বৌদ্ধ ধর্মও চলে আসছে। এবং প্রতিটা শাস্ত্রগুলোতেই আপনারা যদি দেখেন, মানে সংশয়বাদ নিয়ে মাথায় মানে এক কথায় বাদ পড়েছে। বুদ্ধের কোশ্চেন, মহাবীরের কোশ্চেন, ইসেপেনের কোশ্চেন, অঙ্কনাথের কোশ্চেন সবারই আছে। আমরা বহু সমাজ মাধ্যমেই দেখেছি যে সন্ত রবিদাস থেকে আরম্ভ করে, তোতারাম থেকে আরম্ভ করে, কবির থেকে আরম্ভ করে, হরিচাঁদ গুরুচাঁদ থেকে আরম্ভ করে বহু মনীষীরা এসেছেন ভারতবর্ষে। কিন্তু কোথাও কেউ এই যে আব্রাহামিক যে ধর্মগুলো, এটা কিন্তু আমাদের সমাজে বুদ্ধের চেতনাকে কিন্তু জাগিয়ে তুলছে না, একটা হিংসের চেতনাকেই জাগিয়ে তুলছে, যেটাও কিন্তু বিদেশি যে আক্রমণাত্মক যে আগ্রাসন তাদেরই মধ্যে। এবং অনেক পিউরিসিতে দেখা যায় যে আর্যদের পূর্বপুরুষ বা আব্রাহামিকদের পূর্বপুরুষ বা ইহুদিদের পূর্বপুরুষ আমার এক জায়গা থেকে। ভেরি গুড। আমি সংক্ষিপ্ত সেটা নয়। আমরা সবসময় যারা যারা জনগণে বিশ্বাস করি, জনপদে বিশ্বাস করি, যারা মূলনিবাসী তত্ত্বে বিশ্বাস করি, তারা কোনো প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল রিলিজিয়ানকে আমরা গুরুত্ব দিই না।
কারণ ইনস্টিটিউশনাল রিলিজিয়নের মধ্যে মানুষ নেই, ধর্মের দাস আছে, কিছু আছে ধর্মের দাস। সেই ইনস্টিটিউট গুলো এরকম দাস তৈরি করে। সুতরাং দাসদের বলতে হবে যেটা যিশু বলেছে। যিশু বলেছিলেন তার 32 বছর বয়সে ফিরে বলেছিলেন, তিনিও শিক্ষা নিয়েছিলেন, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু পরিষ্কার অর্থে একটা গবেষকের প্রচারিত গল্প আছে, মানে কাহিনী আছে, এবং যেটা মানে ওই কোড দাভিন্সি কোড পরিষ্কার করে দিয়েছে যে কেন যিশু সিওনে ফিরে গিয়ে বললেন যে যদি রাজা হতে চাও তাহলে রাজবেশ ধারণ করো না, এরকম যারা তোমাদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছে, তোমাদের ধুলোয় গড়াগড়ি করে মোক্ষ লাভের স্বপ্ন দেখাচ্ছে, ওই শৃঙ্খল ভেঙে ফেলো। ওই শৃঙ্খল ভেঙে ফেললেই দেখতে পাবে তুমি অন্য কিছু নাও, তুমি একজন মানুষ। কিন্তু যিশু তো এটাই বলেছে, টেল দি স্লেভ ইউ আর স্লেভ, then slaves will break the chain of slavery. যিশু তো এটাও বলেছে তার মথি গসপেলে, অনেকগুলো গসপেলে আছে। না, এটা একেবারে ওল্ড টেস্টামেন্ট থেকে, আমি নিউ টেস্টামেন্টের কথা বলছি। আমি ওল্ড টেস্টামেন্টে যাচ্ছি। নিউ টেস্টামেন্ট তো যিশুর কথাই নয়, কিন্তু ওল্ড টেস্টামেন্ট সেটাই আছে, ঠিক আছে, এবং এটা তানাখেও আছে। তানাখ হিব্রু মানে খ্রিস্টানদের মানে প্লাস আপনার জিউসদের গুরুত্বপূর্ণ। সেখানে যিশু বলেছে যে আমি পৃথিবীতে শান্তি নয়, পৃথিবীতে খড়গ দিতে এসেছি, আমি ভাই ভাই বন্ধুত্ব নয়, ভাই ভাইয়ের ব্যাঘাত ঘটাতে এসেছি, মার সহিত পুত্রের, পুত্রের সহিত মাতার। আমি এই কন্ট্রাডিকশনের মধ্যে যেতে চাইছি না। এ নিয়ে প্রচুর তথ্য আছে। সেই তথ্য বিতর্ক ভালো, বিতর্ক হচ্ছে একটা প্রজ্ঞা, সেই প্রজ্ঞার আলো জ্বালাতে হবে মানুষের মধ্যে। মানুষই ঠিক করবে কোনটা কল্যাণকারী। যেটা কল্যাণকারী সেই কল্যাণকারী বিষয়টাকে গ্রহণ করবে মানুষ। সেই জন্যই বুদ্ধা বলেছিলেন যে আত্মদীপ, তোমার নিজের মধ্যে প্রজ্ঞার আলোটিকে প্রজ্বলিত করো, সেই লাইটে দেখো পৃথিবীর যা কল্যাণকারী সেটা গ্রহণ করো, পৃথিবীর যা মঙ্গল সেটা গ্রহণ করো, বাকিটাকে গ্রহণ না করলো। এবং শেষ কথা এটা বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন, যে ভারত এবং বুদ্ধের যে ধর্ম এবং এসটি ওবিসিদের একতা, সেটার জন্য কি বাবা সাহেব আম্বেদকরের 22টা প্রতিজ্ঞা এক জায়গা হতে পারে? বাবা সাহেব কোন ধর্ম প্রতিষ্ঠা করেনি, চেষ্টা করছে যার মানে একটা রাস্তা প্রতিষ্ঠা, এবং সেই রাস্তাটা হচ্ছে জ্ঞানের রাস্তা। সেই রাস্তাটা পরিষ্কার অর্থে জ্ঞানের রাস্তা, যেটা বুদ্ধকে দিয়ে শুরু করে হয়েছিল এই ভারতে। বাবা সাহেব আর কিছুই বলেনি, বলেছেন বুদ্ধের রাস্তায় চলাটাই হচ্ছে আমার কর্তব্য, কারণ বুদ্ধ কোনো ধর্ম নয়, বুদ্ধ হচ্ছে জ্ঞানের। আমি শরদিন্দু বিশ্বাস, ভয়েস অফ বহুজনের ডিরেক্টর এবং বহুজন আন্দোলনের একজন প্রবক্তা। উজ্জ্বল বাবুকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই দেখতে থাকুন সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।